আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, সামনে আমাদের যে মাস আসতেছে, আরবি বছরের শেষ মাস, ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস যুলহিজ্জাহ, আমরা যাকে জিলহজ বলে থাকি। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের বড় দুটি ইবাদত কুরবানি এবং হজ এই মাসেই সম্পাদন করা হয়। তো এছাড়াও হজ এবং কুরবানির বাইরেও এই মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। একদিকে পুরা জিলহজ মাসটি তো হারাম মাসসমূহের অন্তর্ভুক্ত। জিলহজ মাসটি যে আল্লাহ তাআলা যে 4টি মাসকে আলাদাভাবে সম্মানিত করেছেন, তার মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আলাদা ফজিলত বর্ণনা করেছেন। কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। এই 10 রাত্রি বলতে কোন 10 রাত্রি? মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই 10 রাত্রি বলতে জিলহজের যে প্রথম 10 দিন আছে, এই 10 দিনের রাত্রিগুলোকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে। আর এই 10 দিনের অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের যে কোনো নেক আমলের গুরুত্ব কতটুকু বা এর ফজিলত কতটুকু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য যে কোনো সময়ের দামি ইবাদত থেকেও এই জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের গুরুত্ব আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। অর্থাৎ এমন কোনো অন্যান্য সময়ে, জিলহজের প্রথম 10 দিন ব্যতীত অন্যান্য সময়ের যে কোনো নেক আমল থেকে, অন্যান্য সময়ের যে কোনো নেক আমল থেকে জিলহজের প্রথম 10 দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে যে আমলগুলো করা হয় নেক আমল, এই নেক আমলগুলোর দাম অন্যান্য সময়ের অনেক বড় বড় ইবাদত থেকেও আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ওয়ালাল জিহাদু ফিস সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সময়ে কেউ যদি জিহাদ করে, জিহাদ বুঝতেছেন তো কত মূল্যবান একটি ইবাদত, একটি ফরজ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফজিলতপূর্ণ একটি ইবাদত, জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময়ের জিহাদ থেকেও কি এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অন্যান্য সময়ে জিহাদ করা থেকেও এই 10 দিনে যে কোনো নেক আমল করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তবে ওই ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে এবং কোনো কিছু নিয়েই সে ফেরত আসেনি, অর্থাৎ সে তার মালও খরচ করেছে, আবার জানও দিয়েছে, অর্থাৎ শহীদ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় কতটুকু গুরুত্বপূর্ণ জিলহজের প্রথম 10 দিন। অর্থাৎ এই 10 দিনের নেক আমলটা অন্যান্য যে কোনো সময়ের আমল থেকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অথচ এই 10টা দিন আমরা বেশ গাফলতির মধ্যে কাটিয়ে দিই। আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি, জানা থাকার পরেও খেয়াল থাকে না বা অমনোযোগিতার কারণে আমরা এই 10টা দিন কাটিয়ে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল অন্য যে কোনো সময়ের আমল থেকেও অত্যন্ত প্রিয়। তো এই সময় আপনি কি করতে পারেন? সাধারণত প্রথম কথা হলো, যেহেতু এই 10 দিনের যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে, যে কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্য সময়ের যে কোনো আমল থেকে অধিক প্রিয়, সুতরাং আপনি যখনই যে সুযোগ পাবেন, যে কোনো নেক আমলের ছোট হোক বড় হোক, যখনই যে সুযোগ পাবেন নেক আমল করার, সাথে সাথে সেটা করে নেবেন। যে কোনো নেক আমল আপনি করতে পারেন। 2 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। তোমরা এই সময়ে, অর্থাৎ এই জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই 10 দিনে তোমরা বেশি বেশি তাকবীর পড়ো, তাহলিল পড়ো এবং তাহমিদ পড়ো। তাকবীর বলতে আল্লাহু আকবার, তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ। তো আপনি এই সময়ে জিকির করতে পারেন, আল্লাহ তাআলার বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো পাঠ করা, এগুলো অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে, জিলহজের প্রথম 10 দিনে এগুলো আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে গুরুত্বের সহিত এগুলো বলেছেন। আরেকটি আপনি করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনে, প্রথম 9 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জিলহজের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার তো আলাদা ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজ তার নিজের জন্য, একমাত্র রোজা ব্যতীত, কারণ রোজাটা হচ্ছে আমার জন্য বা আমি তার প্রতিদান দান করব। জান্নাতের মধ্যে আলাদা একটি দরজা আছে বা গেট আছে, যে গেটে রাইয়ান নামক একটি গেট আছে, যেখানে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই যে গেট দিয়ে প্রবেশ করবেন। তো রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত, এমনিতেই তো রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত।
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের যেহেতু এই সময়ের যে কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের আমল নেক আমল থেকে অত্যন্ত দামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে রোজা রাখতেন প্রথম দিন থেকে নিয়ে নবম দিন পর্যন্ত, 9 দিন পর্যন্ত। তো আমরা এই রোজা রাখার আমল করতে পারি। আর যারা এই 9 দিন রাখতে পারবো না, অন্তত পক্ষে গুরুত্বের সহিত আমরা 9 তারিখের রোজাটা রাখবো, ইয়ৌমে আরাফা যেদিন, 9 তারিখের রোজা আমরা রাখবো, আরাফার রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা সম্পর্কে বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানা আল্লাতী বা'দাহু, যে যদি কেউ, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আরাফার রোজা 2 বছরের, অর্থাৎ 1 বছর আগের এবং 1 বছর পরের, গত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। তো ফজিলতপূর্ণ একটি রোজা আরাফার রোজা 9 তারিখের। আরেকটি আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তোমরা যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোরবানি করার নিয়ত করে থাকে তাহলে সে যেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে তার চুল অথবা হাত পায়ের নখ যেন সে না কাটে। এটি মুস্তাহাব আমল। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শরীরের কোনো পশম, মাথার চুল বা হাত পায়ের নখ না কাটা, এটা যারা কোরবানি করবেন তারাও করতে পারেন। তাদের জন্য হাদিসে একাধিক বর্ণনা আছে। আবার হাদিসে আরেকটি বর্ণনা আছে যেখান থেকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এই আমল করেন তাহলেও তারা এই সওয়াবের অধিকারী হতে পারবেন। অর্থাৎ সকল মুসলমানরাই এই আমলটি করতে পারেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত শরীরে কোনো পশম বা মাথার চুল না কাটা, হাত পায়ের নখ না কাটা, মুস্তাহাব আমল, আমরা সবাই এটা করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে অন্যান্য ইবাদত করতেন, আমরাও অন্যান্য ইবাদত করতে পারি। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সাথে আদায় করা, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সুন্নত এবং নফলের প্রতি গুরুত্ব আরোপ করা, তারপরে সময়ে সময়ে সালাতুত তাওবার নামাজ আদায় করা, তারপরে অন্যান্য যে নফল ইবাদতগুলো আছে সেগুলো আমরা করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আমরা সদকা করতে পারি। কারণ এই সময়ের এই জিলহজের 10 দিনের যে কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের যে কোনো নেক আমল থেকেও অধিক প্রিয়। সুতরাং আমরা যখন এই সুযোগ পাবো সেটা আমরা আদায় করতে পারি। আরেকটি বিষয় সতর্কতা, যেহেতু জিলহজটি হারাম মাসের অন্তর্ভুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম মাস সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই হারাম মাসে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করবে না, অর্থাৎ গুনাহ করবে না। গুনাহ করা সর্বাবস্থায় হারাম, শুধু হারাম মাসসমূহে না, সম্মানিত মাসসমূহে না, সর্বাবস্থায় হারাম। কিন্তু এই হারাম মাসসমূহের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। কেউ যদি এই সম্মানিত যে মাসগুলো আছে, আল্লাহ তাআলা যেই মাসগুলোকে বিশেষ সম্মান দিয়েছেন, সেখানে যদি কেউ হারাম বা গুনাহের কাজ করে তাহলে তার শাস্তিটা হয়তো দ্বিগুণ হবে বা বেশি হবে। এই জন্য আমাদের আরো বেশি সতর্ক থাকা উচিত। এই মাসগুলোতে বা এই দিনগুলোতে যেন আমরা গুনাহ থেকে আরো বেশি সতর্ক থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।